ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মালসমূহ, তাদের জানগুলো এবং তাদের মালসমূহ আল্লাহ কিনে নিয়েছেন। এখন আমি যখন এই আয়াতটা পড়লাম, আমি আল্লাহরে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি যে আমরা তো মুমিন, আমাদের জানার মাল কিনে নিছেন, কি দিয়া কিনছেন? এটা জানার অধিকার আমাদের আছে নাকি না? আমি আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি জানার মাল যে কিনছেন মোমেনদের কাছ থেকে, কি দিয়া কিনছেন? আল্লাহকে সামনে না ফুইরা তোমরা বেশি প্রশ্ন শিক্ষা লাইছ, সামনে ফললে তো টের পাইবা। আমি সামনের দিকে গিয়ে দেখি আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মোটামুটি এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ মুমিনদের কাছ থেকে, আমরা কি বেঈমান না ইমানদার? আপনারা যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার হবে না। আপনি যদি কোন আল্লাহ জানি বানাইছিনি কি জানি হবে না। ইমানের ব্যাপারে কোনো দুদুল্যমানতা আপনার ভিতরে থাকলে আপনি ইমানদার হইতে পারবেন না। আপনি নিশ্চিত করে এনশিওর করতে হবে, আপনি কসম দিয়ে বলতে হবে, নিশ্চয়তা দিয়ে বলতে হবে। আপনার যদি আমি জিজ্ঞেস করি আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইমানের ব্যাপারে সন্দেহ নেই, আমার আমলের ব্যাপারে সন্দেহ আছে। আমার আমল কম বেশি হইতে পারে, আমার আমল কম বেশি, কিন্তু ইমানের ব্যাপারে আমার কোনো লা শাক্কা ফিহে, তার ভিতরে কোনো সন্দেহ নেই আমি যে ইমানদার। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমার ইমান আমার কাছে অবশ্যই, আমি আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, পরকাল বিশ্বাস করি, আমি পূর্ববর্তী আসমানি কিতাবসমূহকে স্বীকার করি, আগের যারা নবী রাসূল তাদেরকে বিশ্বাস করি, তারপরে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাকদীর আল্লাহর হাতে এটাও বিশ্বাস করি। সুতরাং অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা কম? আমার ইমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনি কোনো সন্দেহ আছে? আমি ইমানদার। মাঝে মাঝে আমরা নামাজ ছুটে, এটা আমলের ঘাটতি। আমি রোজা ভেঙ্গালাইছি গত বছর, এটা আমার আমলের ঘাটতি। আমি নফল পড়ছি, ফরজ পড়তাম মনে নাই, এটা আমার আমলের ঘাটতি। কিন্তু এর মানে আপনি ইমানের ব্যাপারে কোনো ঘাটতি নাই। ইমান আমি ইমানদার, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমগ্র, সব মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে দিয়েছেন জান্নাত। যেহেতু কোরআন শরীফের আলোচনা, এখানে এজমালির কোনো ঘটনা না। এটা বুঝতে হলে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন। আমি যেই কথাগুলো বলি খুব মনোযোগের সাথে প্রাণ উজাড় করে, দিন দুনিয়ার খেয়াল সাইডা দিয়া, তারে জাতা দিয়া বোয়াইয়া, এমনে, হ্যাঁ। এরপর আমরা মনোযোগের সাথে যারা দাঁড়াই রইছে তারা সহ বইয়া বসে পড়েন। বাদগিয়া লুঙ্গি ধুয়া লাইন, বসেন। প্যান্ট ট্যান্ট ধুয়া লাইন, বাদগিয়া বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? দেরি হবে, সাংঘাতিক দেরি হবে। চেয়ারম্যান সব ফোন করে জানাই দিছে আইতে দেরি হইব। সবাই বসেন, মন দিয়ে শুনে। আজকে গুরুত্বপূর্ণ কথা, বছরের শেষ রাত, এটার ভিতরে আমরা আমাদের জান্নাতকে ঠিক করে নিতে হবে। জান্নাতের ব্যাপারে দুর্লমানতা থাকার সুযোগ নাই। দুনিয়ার ভিতরে যেমনে যেমনে কাটাই দিছি, কিন্তু জান্নাতে যদি যা যাইতে পারে আমাদের উপায় নাই, ঠিক কিনা কর? যাওয়াই লাগবে ইনশাআল্লাহ। আর আজকে সেই আলোচনা কেমন করে যাওয়া যাবে। তাইলে নিশ্চয়ই আল্লাহ জানার মাল কিনে নিয়েছেন, বিনিময়ে কি দেবেন? কথা বলেন, বিনিময়ে কি দেবেন? এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি তো জান বিক্রি করছেন, এটা হলো পরের ব্যাপার। আসলে আমার জানের মালিক কে?
একেবারে বুঝা শুনে ঠান্ডা মাথায় বলবেন। সবাই কয় আপনি কইবেন এমন না, আপনি যদি নিজে মনে হয় না জানের মালিক আল্লাহ হবে কেন, আমার জান এটা আমার, এটা আমি মালিক, এটাও বলতে পারেন, আমি বুঝাই আপনাকে বলতে সুবিধা হবে। আমাদের জানের মালিককে, মালের মালিককে। আচ্ছা, কেমনে আল্লাহ? জানের মালিক যদি আমি হইতাম, আমার বাচ্চার জীবনের মালিক যদি আমি হইতাম, আমার বাচ্চা মনে করেন বিয়ে করাবো, বউ একেবারে সব ঠিকঠাক, গাড়ি ঘোড়া চলে আসছে, কয়জন যাবে ঠিকঠাক, সকালবেলা সবাই গোসল করে রোয়ানা দিতেছে, ওমা ছেলে ঘুম থেকে উঠে না, দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে ঢুইকা দেখে বিয়ের উপযুক্ত ছেলে, তার বাজার হয়ে গেছে, বেনারসি কাতান, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এভরিথিং ওকে, বাজার টাজার সদাই টদাই ঠিক, যারা বরযাত্রা যাবে তারাও সিরাটিরা দই টই খাইয়া রেডি হইতে আছে, দুপুর একটা খানা হইব, এই জন্য নারীরা ঠান্ডা রাখতে আছে, তারা সব রেডি হইতে আছে। এর ভিতরে খবর হইছে যার বিয়া সে মারা গেছে। এমন হইতে পারে নাকি পারে না? আচ্ছা, এই জান্ডার মালিক যদি ছেলেটা হইতো, যার জীবনটা বেরোই গেছে, যে মারা গেছে, তার যদি জানের মালিক হইতো, আজরাইল আইয়া যদি জিগাইতো ভাই আপনার জীবনটা কবজ করতে আসছি, আপনার জানটা নিতে আসছি, তে কি কইল? ধরা রাইত ফাইলে বিয়া মানুষ এই বলছে বাস ঠিক করে লাইছে, তো এখন আর সময় পাইছে, ফাইজদামির জায়গা পড়লো, মস্কারা করো না, এখন জানে ইয়েটিয়ার সব রেডি, বাজার টাজার করে লাইছে, আর আব্বাই কাপড় কিনা লাইছে না, তুই এখন আইস জান নীতি বিল্লা এখন হেগুল যান, তাইলে সে জীবনে রাজি হইতো না, ঠিক কিনা কম? তার আব্বারে যদি জিজ্ঞেস করতো ভাই আপনার ছেলের জীবনটা নিতে চাই, তার আব্বাও রাজি হইতো না, ঠিক কিনা ভাই? তাইলে বোঝা গেল তার জান নেওয়ার সময় তারও জিগায় না, তার আব্বারও জিগায় না, বোঝা গেল এই জানের মালিক সেও না, তার আব্বাও না, ঠিক কিনা? কি বড়াই করি আমরা, কি বড়াই করি আমরা! জানের মালিক আল্লাহ। আমি তো মাঝে মাঝে বলি, তুমি যে মারামারি করতে গেছো, মনে করেন লাডি লইয়া দিছেন দৌড়, তারে ফিডারা দিবেন, বাস টাইম আলগি দিয়ে মাথার উপরে তুলছেন, এমন সময় হঠাৎ কইরা নাভির ভিতরে একটা মোচড় দিছে, টয়লেটে যাওয়া দরকার, ওহন কি বাস না বদ না? বাস আলাই ওইটা দিছে দৌড়, যে তারে ফিডা দিব, কি তারে ফিডা দি যাচ্ছা, কি এর ফিডা, তার জান লইয়া টানাটানি, তো বদনা লইয়া দৌড়াদৌড়ি, এই জীবনটা লইয়া কিসের বেড়াগিরি, ঠিক কিনা? কিসের বেড়াগিরি দেখাও? তুমি একটু নাইয়াটা মোরসা দিলে বদনা লইয়া দৌড়াদৌড়ি, বাস আলাইয়া, এরপরে আবার বেড়াগিরি দেখাও। বেড়া তোমার আকল আছে, তোমার বুদ্ধি আছে নাকি? তোমার বিবেচনা নাই তো, তুমি এমনি একটা সাহস করলো বইয়া হড় হড় করো, তোমার আহল ভোতার বলতে কিচ্ছু নাই তো। এই জানের মালিক তুমি না, জানের মালিককে, মালের মালিককে। মালের মালিক যদি তুমি হইতা, তোমার সুতার গোডাউনের ভিতরে আগুন ধরে গেছে, কই ফেরেশতাও জিগায় না, আল্লাহও জিগায় না, ও বান্দা তোর সুতার গোডাউনে আগুন লাগাইতে চাই, তোর কি মত? জিগাইছে কোনোদিন? তোমার জমিন পেকে গেছে, ময়মনসিংহ, রংপুর, বিভিন্ন জায়গা থেকে কাজের লোক আসছে, তুমি কাজের লোক খাওয়াইয়া ঘুম পাড়াই রাখছো, সকালবেলা পাকা ধান কাটবা, রাতের বেলা মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টির বৃষ্টি, সকালবেলা উঠা দেখো জমিনের উপরে কোমর পানি হয়ে গেছে, ধান পানির নিচে চলে গেছে। তোমার জমিনে বৃষ্টি দিতে মিকাইল আলাইহিস সালাম একবারও তোমারে জিজ্ঞেস করলো না, কারণ এই মালের মালিক তুমি না, ঠিক কিনা? তুমি যদি হইতা তোমারে ঠিকই জিজ্ঞেস করতো। তাহলে জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক এমনি আল্লাহ, মালের মালিক এমনি আল্লাহ। তো আল্লাহ যে কয় জানার মাল আমি কিনলাম, আমি কি জানের মালিক? তা আমার থেকে কিনবো কেমনে, আমি এবার বেচবো কেমনে? আরও সহজ করে কই, হ্যাঁ, এখানে একটা মোবাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন? কথা না দেখতে পাচ্ছেন? আর একটা পানির বোতল আছে, দেখছেন? এই দুইটার মালিক হলো সভাপতি। আপনার মোবাইলেরও মালিক একবারে না, কতক্ষণের লেগে দামি মোবাইল না, এটা সাইয়া রইছে। পানির বোতলেরও
আমরা সভাপতি মালিক সামান্য কয়েক মিনিটের জন্য পানির বোতলের মালিকও সভাপতি, এই মোবাইলের মালিকও উনি, তাহলে এই দুই জিনিসের মালিক কে? কথা কনা কে? আমি যে আজকের প্রধান বক্তা, আমি যদি আইসা কই ওনারে আপনি পানির বোতলটা নিয়ে যান আর মোবাইলটা আমারে দিয়া দেন, তারপরে কবি তো আমি এমনিও তো দুটার মালিক, আপনি পানির বোতল দিয়ে মোবাইল নিয়ে গেতে আছেন, বুঝলাম না কিছু কারবারটা। দুইটা তো এমনি আমি মালিক, আপনি দেউন না কাটা নেউন না কাটা, আপনি যে কেমনে নিবেন এটা আমার তো কইয়া না নিবেন। আপনি যে আমারই কইতেছেন পানির বোতলটা আপনারে দিলাম আর মোবাইলটা আমি নিলাম, মনে হয় যেমন জিনিস দুইটা আমরা পাইছি, একটা ওনারে দিলাম আর একটা আমি নিলাম। বিষয়টা কি এইরকম? দুটার মালিক কে? সভাপতি। তো দুটার মালিক সভাপতি, উনি যদি দয়া করে আমার একটা দেয় আমি নিতে পারবো, আমি একটা দিয়া আর একটা নিতে পারবো না। তাইলে জানের মালিক কে? মালের মালিক কে? জান্নাতের মালিক কে? তাইলে তিনটা জিনিসের মালিক হইল আল্লাহ। খেয়াল করেন, শিখন কথা, গভীর মনোযোগ। তিনটা জিনিসের মালিক কে? জানের মালিক, মালের মালিক, জান্নাতের মালিক। এখন আল্লাহ দি কয় জান আর মাল দাও, জান্নাত নাও। আমরা কই আল্লাহ হিসাব তো মিলে না, তিনটার মালিক তো আপনি। আমরা সবাই মিলে স্বীকার করেছি জান আর মালের মালিক আমরা না। সবাই ঐক্যমত্য হয়েছি, একমত হয়েছি, জানের মালিক আপনি, মালের মালিক আপনি, জান্নাতের মালিকও আপনি। সুতরাং আমরা জানার মাল বিক্রি করার কে? জানার মালকে আমাদের নাকি? আপনারা কেমন হিসাবের কথা বললেন? জানার মাল দাও বিনিময়ে জান্নাত দাও, হিসাব তো মিলে না। জানার মাল দাও আপনি এমনি আপনার, তারপর আল্লাহ কয় দাও তুমি নাও। তাইলে আমরা সবাই মিলে কায়দা পাইয়া গেলাম, এমনি জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ যখন নিতে চায় ওনারটি উনি নেবে, আমাদের তো আর দিতে আপত্তি নাই। চলেন আল্লাহকে বলে দেয় আল্লাহ, বলেন আল্লাহ জান দিলাম, মাল দিলাম, আমারটা দিলাম না আল্লাহটা আল্লাহরই দিলাম। খেয়াল করে কইলাম কিছুক্ষণ কথা দেখেন, আল্লাহ জান দিলাম, মাল দিলাম, বিনিময়ে জান্নাত চাই। সবাই কনা আমি বেচা কিনা কিনো হয়ে গেছে। তাইলে আল্লাহ আগেই জানের মালিক, আল্লাহ আগেই মালের মালিক। আবার মাহফিলে বসে আমরা আবার জান দিলাম, আবার আল্লাহরে মাল দিলাম। এখন আল্লাহ ডাবল মালিক। আপনি পদাধিকার বলেই এই আপনি জন্মসূত্রেই বাপের সম্পদের মালিক। বাপ মারা গেছে পরে আপনি এমনি বাপের সম্পদ ওয়ারিশ সূত্রে ফুতে পাইছেন। একবার আপনি বাপের তেফাইয়া মালিক হইছেন, আবার আপনার ভাই বোনতে দলিল লইছেন। এবার মালিক কি হালকা না গাঢ়? কথা কয় না হালকা না গাঢ়? আপনি তো ওয়ারিশ হিসাবে এমনি মালিক, পরবর্তীতে যেন কোনো ঝামেলা করতে না পারে। খেয়াল করেন, পরবর্তীতে যেন কোনো ঝামেলা করতে না পারে, এই জন্য আপনি বুদ্ধি কইরা, কায়দা কইরা, কৌশল কইরা বইনেতে নিদাবি লইয়া লাইছেন। ভাইয়েরও কইছেন ভাই তুই আবার আমারে কাওলা দে, আপনি তো এমনি মালিক দিবিয়ে না, পরে ঝামেলা হইতে পারে। নায়নাতকুরের জীবনে গিয়া আমি ঝামেলা রাখতে চাই না, বাপের তো একবার মালিক হইছে। আহা, সে এখানে হরেন দেয়, ওর বোকা তো জাম লাগিয়ে গেলে হরেন দিলে তো লোক যা ছোটাইব, তো হরেন দিলে মাহফিলের ক্ষতি। এত বড় একটা মাহফিল চলতেছে, এর দূরে বুদ্ধি লিয়া ড্রাইভিং করুন যাব। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে একবার আপনি ওয়ারিশ সূত্রে বাফেত আরে মুরব্বীরা কি করেন? ওদিকে তাকাইছেন কেন? এত গুরুত্বপূর্ণ কথার ভিতরে আরেক দিকে চাই। আপনি বুঝছেন কিছু? কোরআন শরীফ বুঝে কি এত সহজ? আপনি বাংলাদেশও দ্বিতীয় একটা হুজুর লইয়াইয়েন, আমি যেন কোনা কাঞ্চি মাইরা আস্তে আস্তে আপনি বুঝটা নিয়ে যাইতে হবে। একজন লোক বুঝেন না এমন লোক এখানে থাকা যাবে না, তো সবাই বুঝতে হবে, নাইলে এই ওয়াজের কিন্তু দাম আছে নাকি? ঠিক কিনা কন? তেমন চতুর্দিকে চাইলে বুঝবেন না তো কিছু, শুধু আমার দিকে চাইয়ানি বুঝেন, দেখেন না। আমিন কন, জোরে কন। বাপ মারা যাওয়ার পরে আপনি জমিনের মালিক হয়েছেন ওয়ারিশ সূত্রে, বাপের অংশ ফুতে পাবে, এটাই স্বাভাবিক।
এরপরে 5 ভাই 4 ভাইয়ের আপনি আবার দলিল লইছেন, এটা অংশটি কিনছেন। এখন মালিক কি হালকা না আরো আরো মালিক আরো মজবুত হইছেন। আল্লাহ কয় মালিকানাটা মজবুত করে লইয়ার পরে তোমরা লগে কথা আছে, জানের মালিক এমনি আমি আল্লাহ, মালের মালিক এমনি আমি আল্লাহ। তারপরে আবার জান কিনলাম, আবার মাল কিনলাম, এখন আল্লাহ হয়ে গেল ডাবল মালিক। আমরা জিগাইলাম কি দিয়া কিনবেন? কয় আল্লাহ কয় তোমরা আমি জান্নাত দেব। আমরা কই আল্লাহ জান্নাত তো আপনার, দয়া কইরা দিতে পারলে দেন, আমরার কোনো আপত্তি নাই। আল্লাহ কয় ওয়াদা করো। এ আয়াত যখন নাজিল হলো, হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, যে মানুষটা ছিল বড় সাহসী মানুষ, আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয় উমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো রে, তাইলে তুই উমর নবী হইতি। এই উমর রাস্তা দিয়ে যখন হাইটা যায়, শয়তান উঠটা দেয় দৌড়, শুধু দৌড় দেয় না, দৌড় দেয় আর সবাইরে ডাক দেওয়া যায় আইয়ে রে। ওমরে আইতে আছে দৌড় দিয়া লাও। এমন সাহসী মানুষ উমর, এমন বীর পুরুষ উমর। ওমরের সামনে আইসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওমর শুনছ নাকি কোরআনুল কারিমে একটা আয়াত নাজিল হইছে? কয় কি আয়াত? কয় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, বিনিময়ে জান্নাত দিছেন। ওমর কয় কথা তুমি ফাইলা কো? কয় নবীজি কইছে। কয় কথা তো মিলে না, কারণ ওমর বড় ভাষাবিদ ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। ওমর বুঝা লাইছে হিসাবটা তো মিলে না, জান মাল জান্নাত তিনোটার মালিক আল্লাহ, এটা আবার বেচা কেনা হয় কেমনে? একসেটিয়া কি বেচা কেনা হয় নাকি? এবার উমরে দৌড় দিছে নবীজির দরবারে গিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। ও নবী, আপনি কি এই কথা বলছেন আল্লাহ জানার মাল নেবেন, বিনিময়ে জান্নাত দেবেন? এই কথা আপনি বলছেন নাকি? নবীজি কয় আমি কেমনে কমু? আল্লাহ কইছে দেখে তো কইছি। আল্লাহ কি এই কথা বলছে? কয় হ। উমর কয় ইয়া রাসূলুল্লাহ, চিন্তা ভাবনার কোনো বিষয় নাই, দয়া করে আপনার হাতটা একটু দেন। আল্লাহ নবী হাত মুবারক বাড়াই দিলেন, ওমর হাতটা নিয়ে চুমা খাইলেন, আর ডাক দেয়া কয় নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমার বোঝাবুঝির কিচ্ছু নাই, আমার জান আর মাল আল্লাহরে দিলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। আপনি সাক্ষী থাকবেন, আমি কিয়ামতের ময়দানে আমি আপনার কাছ থেকে জান্নাতটা বুঝে নেব গো নবী। আপনাকে সাক্ষী রেখে আমার জানার মাল বিক্রি করলাম। ও লক্ষ্মীবর্দীর মানুষ, আবার এক বাক্যে জবাব দেবা সবাই, তাইলে এখন জানের মালিক কে? মালের মালিক কে? এখন আপনার এখানে মনে করেন আমি 2 শতক জায়গা কিনলাম আপনার বাড়ির সামনে। আমার বাড়ি হইল কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাগাইশ, আমি জায়গা কিনলাম 2500 লক্ষ্মীবর্দী। জায়গা কেনার পরে আমি বললাম ভাই আপনার জায়গা আমার কি দরকার? আপনি জমিন চাষ করে খাবেন, আপনি এটাতে লাউ লাগাবেন, এটাতে ডাঁটা লাগাবেন, এটাতে লাল শাক লাগাবেন, মূলা শাক লাগাবেন, সব করে খাবেন। তবে সাবধান, আমার জমিনের ভিতরে ভুলেও কোনোদিন জৈন্তার দানা বানাইতে পারবেন না। জৈন্তা বুঝেন? ধৈঞ্চা, ওই যে লাকড়ি আগুন ধরায় যে পাটখড়ির মতো, এটারে কি কয়? ধৈঞ্চা। কোন একটা কইলেই হইলো, বুঝলেই হইলো। হ্যাঁ,
ধইনসা হোক না হইলো কন্যা লোক যেটা মধ্যে এটা হোক, ধইনসা কিনসা ধইনসা। তাই ধইনসা আমি কয়ে গেলাম ভাই আপনার জায়গা করলাম আমি কিনছি, কাউলাও দিছেন আপনি 2500 উপজেলার সাব রেজিস্ট্রি অফিসও গিয়া 2 শতকের কাউলাও দিছেন। তা আমি আপনার শখের মায়ের কিনছি আর কি, আইসি যখন টেহা আছে, আচ্ছা লক্ষ্মীবর্দির 2 শতক জায়গা কিনা ফালাই রাখলাম। তো এই জায়গা করবো কারণ আমার ফলা মাইয়া দেনে থাকতে আসবে না, আমিও আসবো না, তো জেবারাতে কিনছি। এবারে আবার কইলাম যে আপনি এটারে চাষাবাস করে খাইয়েন, লাল শাক বানাইয়েন, ডাটা শাক বানাইন, ছুটে সেটালে চলবেন কেমনে, গরিব মানুষ, আপনি বিডা বাড়ির জায়গা বেচছেন তো আর কম দুঃখে না। তো আমি আর এটা নিয়ে করবো কি, এটা লাল শাক করবেন, লাউ শাক করবেন, ডাটা বানাইবেন, মূলা বানাইবেন, সব করতে পারবেন। তবে ভাই আমার অনুরোধ আপনি ধইনসা বানাইয়েন না, কারণ এর আগে আমি একবার দইনসা খেতে যে 8টা যেতাম লইতাম, এর যে এক কুবে যে কাটছে কনের চইয়া রয়েছে আমার ফাওয়ে দিয়া ঢুকিয়া আমি সাংঘাতিক ব্যথা পাইছি। এরপরে থেকে দইনসা আমার জানের শত্রু, আপনি সব করবেন, দইনসা বানাইতেন পারতেন না। এই কথা কইয়া এবারের কাছে আমানত রাখিয়া আমি গেছি আপনার বিষ্ণন্দী ফেরিঘাট। এর ভিতর দিয়ে বাতাস আইছে, অন্ধকার হইয়া বৃষ্টি নামছে, জমিনটা যখন ভিজছে আমি ওখানে ফেরিঘাট ফার হইছি না, এমন সময় আপনার কটা কূপ দিয়া দইনসার দানা ফালাইছে। কি ফেলাইছে কথা না, কি ফেলাইছে? আমি কি কইতাম সব কইরেন, শুধু কইরেন নাকি এর দূর বুঝছেন তো না? আচ্ছা এখন আমার কাছে আপনার এলাকাতে চেয়ারম্যান সাহেব ফোন দিছে, ফোন দিয়ে কয় হুজুর আপনি তো আমরা সবাই মহব্বত করি, আপনি তো আমার সামনে তার 2 শতক জায়গা কিনলেন, তার দিয়া গেলেন আমারও চাষ করে খাইতো, আপনি যে আমরা সামনে সবার সামনে কইলেন দইনসা না বালানোর লেগিয়া, তো আপনি অহনুবোধই ফেরি ফারুইছেন না, তো শুরু হয়ে করছে দইনসা দিয়া। তা আমি আবার গাড়ি লইয়া ফিরে আইছি, আইয়া সেটা চেয়ারম্যান সাহেব দাঁড়াই রয়েছে, আমি ডাক দিয়া ওই এবার জেবাটারে দিছি, এবার আর বউরে গেলাম বাইতেছেন গো, তো হেবিরে কয় হুজুর বাইতে। আমি আপনার জামাই কই মাত্র না কুবাইয়া কিতা জানি হালাইয়া এই দোহানের দিকে গেছে, আমি ওই কিতা হালাইছি আমি খবর পাইছি, আপনারা কইসলাম না যে আমার এই ক্ষেত আপনি ডাটা করবেন, মাইলা করবেন, তারপর পুঁইশাক করবেন, লাউ চাষ করবেন, লাউ করবেন, যা মনে ধরে তা করবেন, দইনসা ফালাইতেন নাই, কোথা না করছিলাম নি এবিডিয়ার মাথা না। এর ভিতরে এবারও গেছে মালিক গেছে, ওরা আমি কই কি হালাইছে হুজুর দইনসা না, আমি কই আপনার কপালও জমিন নাই বারো নানতে অনেবাটার বউয়ে ধমক দেওয়া কয় ঠিকই আছে, বেশি না তা লইয়া গেছো গা তুমি, তোমার না করছিলাম না দইনসা হালাইও না, কথাটা হুজুরের কারণ যাইব আমি তোমার না করছিলাম না, তোমার মতো নাদান মানুষের লিগে জমিন না হুজুর, এটা অন্য কেউ দিয়ালাম, আমরা তাই নেই তা পাইতো না, কপালও নাই তো, কপালও নাই, এই খাচ্ছতে তো করি বইছে, এই গালাগালি করতে আছে, ফলাফাইনে বেড়ে যাইয়া গালাগালি করতে আছে, গ্রামের সবাই মিল্লা রায় দিছে, এবার আর জমিন দেওয়ার নাই, কারণ এবার হুজুরের কথা শুনছে না, ঠিক কিনা কন? এর দুর্ফোন যুদ্ধ কি বুঝছেন? জান কার, মাল কার, বেচি কার কাছে? আল্লাহ কয় আরে আমি জান দিয়া কি করাম, আমি কিনলে কিনছি আর কি, ওই আমার মতো সুবহানাল্লাহ কয় না, আরে আমি জান দিয়া কি করব, আমি তোর মাল দিয়া কি করব, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার ফলা মাইয়া নাই, আব্বা আম্মা নাই, আমি কেউরে জন্ম দিছি না, কেউর তো জন্ম নিছি না, আমার বিয়া সাথী নাই, সুইটা সাইটা নাই, আমার খাউন্না নাই, আমার ঘুম নাইলা তাকুজুহু সিনাতুওয়ালা নাওম, আমি ঘুমাইও না, আমি ঝুরাইও না, আমার বিছনাও লাগে না, ঘরও লাগে না, আমি তোর জান দিয়া কি করব, আমি তোর মাল দিয়া কি করব রে বান্দা, তুই আমার কাছে বেচত, আমি খুশি হইছি রে, তোর কাছে আমি আমার জান আবার তোরে দিয়া রাখলাম, মাল আবার তরে দিয়া রাখলাম, খেত আমি কিনলে কিনছি, আমি তোমারে আবার দিয়া রাখলাম, পুঁই শাক কইর, লাল শাক কইর, লাউ শাক কইর, দইনসা বান্যাইও না, আল্লাহ কয় জানটাও তরে দিলাম, মালডিও তরে দিলাম, সব খাইবি, গরু জব কইরা খাইবি, ছাগল জব কইরা খাইবি, মাছ ধইরা খাইবি, মুরগা জব কইরা খাইবি, কোনো জবাব দেওয়া লাগবে না, গায়েতে দোয়াইয়া দুধ খাইবি, তবে মদ খাইতে পারবি না। আমরা মোটামুটি একটা লাইনে ফুরে গেছি, পুরো লাইনে ফুরে গেছি কেনা, এবার আর কানে মাছি লাট্টা ফার্তা না, বুঝ কইরা পাও, আমার জমিন আমার নামে কাওলা, তোমারে কইতাম সব খাইও, দইনসা বান্যাইও না, তুমি দইনসা দিয়া শুরু করলা, আমরা তো সেই নাদান মানুষ, আল্লাহ কয় জান আমার,
মাল আমার, তোরা হাত তুললে বেচছ, সবাই মিল্লা স্বীকার করছ, নাগাই শরীফ সাহেব সাক্ষী, তোরার চেয়ারম্যানের সাক্ষী, মাদ্রাসার হুজুররা সাক্ষী, নাদানের দল সবেদ খাইতি কইসলাম, খালি মদেনা খাইতি না করছিলাম, তোরা দিয়ে শুরু হয়ে করছ মদ দিয়া দে, আমার জান আমারে দিয়ালা, আমার মাল আমারে দিয়ালা। আল্লাহ যদি লাথি দিয়া জমিন থেকে আমাদেরকে তারাই দেয়, আল্লাহর কি অন্যায় হবে নাকি? তুমি কত বড় নাদান, আল্লাহর জান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাম করো, আল্লাহর মাল দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাম করো। আল্লাহ কয় জান ব্যবহার করে সব কর, স্লোগান দিবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর তুই স্লোগান দেস ওই সমাজতন্ত্রের পক্ষে, তুই স্লোগান দেস জাতীয়তাবাদের পক্ষে, তুই স্লোগান দেস ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে, তুই আমি আল্লাহর জান দিয়া, আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা, এটা জান হইলে আমার ফাঁকনামি করো আরেকবার লগে জান আমার। আমি যেমনে কই এমনি ব্যবহার করি উনি ঠিকঠাক তা পারো দেখো না। আমি কইয়া গেছি দঞ্চা বানিস না, তুই ম্যাকডা অনের লোকে লোকে খুব দিয়ে করে দঞ্চার দানা হালাই দিস, তোর মতো না দান কে দুর্নীত আছে রে। জান বেড়া আমার, আমি যে কোনো সেকেন্ডের ভিতরে নেওয়ার অধিকার রাখি, আমি তোর কাছে আমানত রেখা গেছি। মাল আমার, আমি তোরে কইছি তুই ব্যবহার কর। আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আমার মাল দিয়া যা ইচ্ছা তা কর, ব্যবসা কর, বাণিজ্য কর, চাকরি কর, ক্ষেত কিন, বাড়ি কর, ঘর কর, পুকুর কিন, রাস্তা কর, মসজিদ কর, সব কর, তবে সাবধান আমার টাকা ব্যবহার করে সুদে লাগাইতে পারবা না, ঠিক কিনা? এত বুঝাইয়া বুঝাইয়া কনের পরে তুমি শুরু করছো সুদ দিয়া। তোমার বয়স হয়ে গেছে 70-60 বছর বয়সে তুমি রিটায়ার করছো, তুমি এখন উড়ানো বইয়া বইয়া এই রোদ ফোয়ায় মুকসুদুল মুমিনিন ফরে আওয়ানের সময় অফিসার তার একটা সাথী আর একটা মুকসুদুল মুমিনিন ধরাই দিছে, হ্যাঁ এখন বইয়া বইয়া ফরে। আর যে বাজারও যাইতে লয় তারে ডাক দেয়া কখন শুনি কিতা লাগছে, আপনি অহনার ফরেন ঘিরতেন, আপনার টেম্পার আছে হ, আপনি দিয়ে কাজ দিলে আবার ওই জায়গা কখন যাবো কিতা আবার ওই জায়গা, আপনি ফরনের বেলা পড়ছেন না, অহন যখন দেখছেন টেম্পার নাই, সামরা ফড়ো হয়ে গেছে গা, কথা কইতেন লইলে মুহে দিয়ে অর্ধেক কথা হেগুল দিয়ে বাড়ি জিজ্ঞা, আপনি রুকু দিতেন লইলে সাজদাত ফুরা জিজ্ঞা, সাজদাত তো উঠতেন মনে কয় না, আপনি অহন ফরনের সময় হয়েছে, যেই সময় ফরনের দরকার আছিল সেই সময় পড়েন নাই, তখন বইয়া বইয়া ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন। অহন আপনারা ফলাফানি জিজ্ঞা, চাচা আগে তো চাকরি আছিল, বেতন টেতন দিয়া চলছেন, অহন চলেন কেমনে? ওই যেইটা ডিফেন্সনে পাইছি লাইরা সেইটা, লাইটা সেরে বুঝছেন না তো, সুদে লাগায় টালি খাতা কিনাচ্ছে, টালি খাতাও শুনবে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে তারে কি শোন যাইতো অসভ্য। সারাটা জীবন তুই ফালাইট খাইয়া ঘুষ খাইয়া আমার দেশটারে কাট করে রইছ, ঠিক কিনা কও? অসভ্য। বেতন 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়াও ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা বেতন, বউয়ে 1 মাসে পার্লারে যায় একবার 10,000 টাকা করে পার্লার ফি, হেতে বেলে কিতা বুড়ু তুলে, কিতা বেলে গাল মাঝে, কিতা বেলে করে, কিতা না কিতা আশকারা মাস্কারা দেয়া, তাই কিতা একটা ফাগলের মতো বা সাজ্জা থাকে, এইটাই বিলে ভালোই তো লাগুক, তারা ভালো লাগলে কেন, কাম লাগলে লাগুক। আমারে অনেকে এই জিগায় যে হুজুর এই যে ইমা আলেম ওলামারা এই হুজুররা বিলে ক্ষমতা তাইলে সব বেডিতে বুর্খা ফুইরা লাইব। আমি ওই কে রে হুজুরা কি কাপড়ের দোকান দিছে না বুর্খা দোকান দিছে, হুজুররা ঠেহা কি হেবিডি বুর্খা ফরানের, আমরা গরু ছাগল দিয়েছে উদামাল এইতেন হাফ প্যান্ট ফিন দেয় কাটা। এই যে গরু ছাগল দি ল্যাংড হয়ে আসতেছে না উদাম হইয়া, তা আমরা কি আলেম ওলামা কেউ হাফ প্যান্ট ফিন দিতাম গেছি? তো বেরিয়ে যদি তোমার বউয়ের যদি তুমি উদাম করে আড়াইতে পারো, আমি হুজুরের ঠেহা কি তা বুর্খা ফরানে। তোমরা মোবাইলে ছবি দাও না, তোমরা বিয়ার পরে তোমরা ছবি দাও না, তোর আর বা বিয়ে, তোমরা কি কম সুদ বইছো তোমরা? তো বিয়া করে সেটা বউয়ের লোকের ছবি তুললা নিশ্চিত লেখা দিছে তোর আর বা বিয়ে। তোর কি ব্যক্তিত্ব আছে? কোনো বেড়ায়, তুই কি বেড়া? আরে কোনো বেড়ায় কি তার বউয়ের ছবি বেড়াইতে সামনে দেয় রে? এটা প্রেস্টিজ ইস্যু, ব্যক্তিত্বের প্রশ্ন, ঠিক কিনা? এটা ব্যক্তিত্বের প্রশ্ন। আমার বউয়ের মানুষে দেখবো, আমার বউয়ের ছবি ফেসবুকও দেন, আর ফলাফাইনে ওই ব্রিজের উপরে বইয়া বইয়া ভাবিয়ে। তোরা শরম আছে না লজ্জা আছে? তোরা
তোমরা আধুনিক হইতে আছো, তারা প্রগতিশীল হইতে আছে। আমরা হুজুরে হইলাম ব্যাকডেটেড, আর তারা হইলো প্রগতিশীল আধুনিক। তোরা আধুনিকতার গোষ্ঠী মারিয়া অসভ্যের দল কহেন আর আধুনিক, উদাম করে দিতে পারলে আধুনিক। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় একরকম। অসুখে পড়লে দেখবেন এত নরম হয়ে যায়, মনে হয় যেন যারে পায় তারে ধরেই মাপ চায়। ভাই নমুনা খুব খারাপ, যে কোনো সময় মরে যেতে পারি, মাপ করে দিয়েন, বিদায় টিদায় লইয়া একবারে নরম হয়ে গেছে। তো আমার এক পরিচিত মানুষ একবার সাংঘাতিক অসুস্থ হয়েছে। আরো আগে বসেন না, আরো আগে আসেন, আপনি আরো আগে আসেন, ছোট ছোট রাখবো আরো আঘাত কি আওলাদ আওলাদ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। হ্যাঁ তুমি আমার কাছে এসে বলো বাবা, আরো কাছে আসো, এই তোমার দাদা ভাইয়ের কাছে বসো, এই ঠিক আছে, সেট আছে, হ্যাঁ ছোট মুরব্বী, হ্যাঁ এটা আমার এখনো পায় না। আচ্ছা করেন আপনারা, জালো আপনার মনে আমিন কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, 1 মাস ছিল হাসপাতালে। তোর ছেলে একদিন আমারে ফোন দিছে, দিয়াকে হুজুর চিনছেন নি? আমি কই না। তুমি তখন পরিচয় দিছ না, চিনমু কেমনে? হুজুর আমার আব্বার নাম অমুক। হ্যাঁ আমি কইছি চিনছি, কী হয়েছে? হুজুর আমার আব্বার তো শরীরের নমুনা বেশি খারাপ, আজকে তো 1 মাস ধরে হাসপাতালে, ওখানে আইয়ে যায় অবস্থা। আমি কই বাপরে, তো ডেঞ্জারাস অবস্থা। তো কি কি খাইতো? কয় খাইয়া খাওয়াই দাও না। কয় যা যা কইছে সব খাওয়াইছি। গত রাত্রে জিগাইছিলাম যে আব্বা আপনার আর কিচ্ছু মনে কয়নি? তখন আব্বাই কইছে নাগাইশের ফিরসা হুজুরে দেখতাম মন্ডায় কয়। তো এই কথা কইছে, ফোন দিছে। তো আমি চিন্তা করলাম যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, এটা তো যাওয়া লাগে। তো ব্যস্ততার মাঝে আমি হাসপাতালে গেছি। তো বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। জিগাইলাম, আমার দেখা কান্দা দিছে। তো আমি যে গেলাম, কী অবস্থা, শরীরের কি নমুনা? কয় যে হুজুর বাম পাশটা লইয়া লাইছে, হাত লাড়তে পারি না, পাও লাড়তে পারি না। ডাক্তার সাহেব শুধু হাতুরাইন না গিরাই ফিটা দিছে, দুঃখ পাই না। ফাওয়ার তালকার ভিতরে চিরুনি দিয়া কুতকুতি দিছে, আইসুটা না। আমার বাপরে ডেঞ্জারাস অবস্থা, তো এটা তো নমুনা খারাপ। তা আমি বললাম তো এটা কয় কিরকম? কয় হ্যাঁ হুজুর, অনেক করে এই সাইডটা একবারে অবশ। তাই আমি বললাম এই তোমরা যারা আছো সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা, আবার সূরা ইখলাস পড়ো। এই বেড়া খুললেন না, ঠান্ডা মানুষ বসতে পারবে না। তো এটা বেড়া খুললে লোকজন জায়গা হবে, ওই এদিক দিয়ে খুললেন, এক সাইড থাকলে মোটামুটি ইয়া হবে। ঠান্ডা না, ঠান্ডা বাতাস, খুললেন না। আপনারা একটা কাজ করেন, যাদের সামনে যত ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন তো। 1 ইঞ্চি জায়গাও রাখেন না, সামনে আসেন, সবাই চলে আসেন সামনে। বছরের শেষ মাহফিল তো, একটু আন্তরিকতার সাথে বসেন। হ্যাঁ আইনো সামনে আসেন। হ্যাঁ উনি খুব ভালো মানুষ, উনি হাইটে আসছে, আর হাতে হ্যাঁসরাইতে আছে। নতুন লুঙ্গিটা যখন সিরা যাইব টের পাইবা হ্যাঁসরানি কার এখন। আর আগাও, এই লাল চাদর, লাল চাদর আগা। তো আবার আত্মালি দেয়। ঠিক আছে, সবাই সামনে আসেন, যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে
কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন, আপনার ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন, ঠান্ডা বাতাস, ফাঁকে ফাঁকে ঢুকে পড়ুন। সবাই কোন আমিন, জোরে, আরো জোরে বলেন মারহাবা। তো কথা মনে আছে না চেয়ারম্যান সাহেব? তো ওই লোকটা যখন ইয়ে করছে, আমি কইলাম যে ঠিক আছে ইয়ে করো, সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই পড়ছে, তো সবাই দোয়া করলাম, আল্লাহ তুমি তো ইচ্ছে করলে পারো, তুমি মানুষটাকে সুস্থ করে দাও। তো দোয়া করে আমরা আয়সা পড়ছি। আসার সময় দেখি যে এরকম দাড়ি খোঁচা, আগে দাড়ি কামাই রাখতো, তো এই যে 1 মাস যে হাসপাতালে ছিল, এখন দাড়ি খোঁচা খোঁচা হয়েছে। তা আমি আসার সময় গালের ভিতরে হাত দিয়া বললাম, ভাই দাড়ি কি রাখা দিছেন? তাই আমার দিকে হাসি দেয়া কয়, জি হুজুর, বাসাম কয় বছর, কোন সময় মইরা যাইগা, দাড়ি দিল মরি। তাই মরেন না, দাড়ি দিল মরেন, অসুবিধা কি? আমি তো কইয়া টইয়া দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে উনি সুস্থ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওনার লগে আমার রাস্তায় দেখা, দেখি কামাইয়া কুমাইয়া মানে বললাম কি, তো আপনি দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাইলিছেন দি? এই লোক আমার দিকে হাসি দিয়া কই, হুজুর আগের তে শরীরটা মাশাআল্লাহ বালাই। তো শরীর যেহেতু বালার দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার দাড়ি রাখবো, আবার কামাইবো, একটা নাটক চলতে আছে আর কি। নাউজুবিল্লাহ, জোরে কইতাম না? মুসলমান, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও, দুটোটা কমা, বাইরেরটাও কমা, ভিতরেরটাও কমা। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কমাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটু কমাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তাই করে দেন। ওকে ফাইন, ঠিক আছে, আর ধরবা না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, লক্ষ্মীবর্দির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই রে আল্লাহকে, সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়?
আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে একদল উত্তম চরিত্রের মানুষ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের একটাও গুনাহ নেই। সমস্ত নবীগণ গুনাহমুক্ত,
তাদের কোনো গুনাহ নাই। এই নবীদের মাধ্যমে কোরআনুল কারীম দিয়ে আল্লাহ চেয়েছেন আমরা শ্রীলক্ষ্মীবর্দী মাহফিলে যারা এসেছি, একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, কারণ আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ। যেদিন মানুষ ছিল না দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা। ফেরেশতাদেরকে পিটাইয়া আবার ওই ফেরেশতাদেরকে দিয়া পিটাইয়া জিনদেরকে পিটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে খালি করে দিলেন। দুনিয়ায় আর এবার খালি হয়ে গেল। ফেরেশতাদেরকে নিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও তো সংসদ ছিল, এখন তো নাই। এখন ভবনটা আছে, মানুষটি নাই কেন? হ্যাঁ, ঘরটা আছে, গৃহস্থ ফালাই গেছে। হ্যাঁ, তা আমাদের দেশে একসময় সংসদ ছিল। ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, তারপরে জার্মানিতে আছে সিনেট মেম্বার। এভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য নানান জায়গায় নানান কিছু আছে। তা আমাদের যে সংসদ ছিল, এই সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, খারাপ মানুষও ছিল নাকি ছিল না? তবে ভালো মানুষ এখন আর বলার সুযোগ নেই যে ভালো মানুষ ছিল। ভালো যদি থাকতোই তাহলে এত খারাপের কারবার আর হইতো না, ঠিক কিনা কম? ভালো যদি থাকতো তাইলে বুঝতাম হে যদি সেটা সংসদ ফালাই দিয়ে আইয়া পড়তো ভাগ্যা যে তোরার সংসদ তোরায় কর, এই অসভ্যের মেলার ভিতরে আমি নাই, তাইলে বুঝতাম তে বালা, ঠিক কিনা কম? যখন অসভ্যের লোকে মিল্লা গেছে গাতে আর বালা কো কেউ এখন আর বালার দরকার নাই, থাক তারা যা মন্দের তা আমি যেটা কইতাম ইসলাম। তা এই বাংলাদেশের সংসদ সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর। উনি উঠলো কেন? হ্যাঁ না না, যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, হ্যাঁ তা মনে করছে অন্য হুজুর। ভাড়া সিফা দিয়া বইয়া থাক, ভাড়া দোহানটা খুললে সর চিনা কয় বাহি দেন। ওয়া শুরু হয়েছে হন, আমি একটা পরিবেশনা করে আনতেছি, উডুকিত তুমি হন উডে উডে সিফা দিয়া বইয়া থা, বুঝছে না? হ্যাঁ হ্যাঁ আমিন বলো। মোবাইল বন্ধ, এটা বুঝতে শুনছে না? হ্যাঁ মোবাইল বন্ধ, মন দিয়ে ওয়াজ শোনো। আজ বছরের শেষ ওয়াজ না, সুতরাং মনও দিয়ে শোনো, বাঁচতে না আবার আরেক বছর, ঠিক কিনা ক? বছর একটা যায়। গতকালকে পর্যন্ত বলছি আমার মাহফিলের বয়স হলো 33 বছর। আগামীকাল বলতে হবে আমার মাহফিলের বয়স কত। দেখছেন কারবার কি? এটা এই আজকে রাত্রে 12টার পরে কারবার করতে যাইব। হ্যাঁ আমিন কর, খুব মনোযোগের সাথে, কোনো উঠাউঠি নেই। আজকে কেউ ঘড়ির দিকে আমরা তাকাবো না, ওয়াজ চলতেই থাকবে চলতেই থাকবে। এমন আছে ফজরের আজানও দিতে হবে। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ে হলাইছে কি তারে ওইটা আজ হতাম কমালা হতা হতি হচ্ছে বন্ধ। ফোন দিয়া জানালেন ওই থালাইও যদি যাইতেন পারতেন আপনি নিয়ত করে বই আলাম। আমার মাহফিলও তো আপনি আর আগে আসলেন না, তাইলে এক মাহফিলও থাকলে ফলের মাহফিলও ভাত খাই আইবেন, একবারে আইতে। আমিন কর। ভালো মানুষ, ভদ্র মানুষ, সো জেন্টেল। আল্লাহ যেন কবুল করে সবাই কলা আবে। আপনারা প্যান্ডেল জায়গা তো ছিল, প্যান্ডেলটা তো ছোট করলেন কেন? না ওনাদেরও দোষ নাই, আমিও আইয়া দেখছি কত বড় প্যান্ডেল। এমনি যে আপনারা আইয়া পড়বেন তারা এটা আন্দাজ করতে পারছে না। তারা ঘর ফিসে দাওয়াত দিচ্ছে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফ ডা হগলে ছুটা ছুটা, এই ডে ফেসটা লাগছে। আমিন কন জোরে। আমি এখন থেকে যেটা বলতে বলি আসতে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার কন আমিন। মুরব্বী মানুষটি এমনি কইতে আছে তোরা ফলাফেন কি তারে তারা দিয়ে লইয়া পড়তে আছে একজনে। সবাই ছেলেরা আরও জোরে আওয়াজ দিবে, ওনারা বয়স হয়েছে না, ওনারা একটু কম কইলেও সর্ব, কিন্তু কইতে আছে বেশি। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ।
যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো না? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সংসদের ভিতরে খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, বাংলা রিডিং পড়তে পারে না না রে। একবারই বাংলা রিডিং পড়ছিল, এটা হইন না আমার 2 দিন জোয়ান বন্ধ আছে। কি তা কইল এডি বাংলার শীতকাইত কইরা মানুষ হইলে ভাঙ্গা গেল, কইল অক্ষরটি দীক্ষা ঠিক রয়েছে। হ্যাঁ আহারে বাংলাদেশ রে, যা মনটায় ধরছে। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তখন ডাক দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা একত্রিত হলেন, জানতে চাইলেন আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি। এবার আল্লাহ ডাক দেয়া কয়, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা যেন জানতে পারি লক্ষ্মীবর্দীর মানুষ, এজন্য ১৫০০ বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, বানাবেন না? আর আগে একবার জিন বানিয়েছিলেন মনে নাই? মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন, ওরাও এমন করবে। মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। তিনি আবার বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ চান আমরা সবাই মিলে জান্নাতি হয়ে যাই, এটা আল্লাহর চাওয়া। আমরা যেতে চাই নাকি চাই না? সবাই চাই। সবাই কোনা আমি। আপনি যাইতেন না? সবাই আপনি যাইতেন না? সবাই আমরা হাত নামান, বলেন মারহাবা। সবাই আমরা কই যেতে চাই? কারো কোনো দ্বিমত আছে? জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে কেমনে যাওয়া লাগবে আজকে এই সম্পর্কে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা। আপনি যদি কইতেন, একজনও যদি পাইতাম যে হুজুর আমি জান্নাতে যেতে চাই না, তাহলে আজকের এই ওয়াজটা আমি করতাম না, অন্য ওয়াজ করতাম। যেহেতু সবাই যাইতে চাই, দরকার আছে তো। আপনি জিজ্ঞেস করছেন রাস্তার উপরে দাঁড়াইয়া, আপনি জিজ্ঞেস করছেন, ভাই আপনি তো সব সময় ঢাকা যান, আমি তো একটু ঢাকা যাইতে চাই, কোন দিকে যাব? তো আপনারে কইছে যে তুমি চইলা যাবা একটা টান দিয়া আপনাদের এখানে বিশ্ব রোড যেটা কাছে, এটা কি নাম? মাধবদী। কইছে যে মাধবদী যাইবা, গিয়া যেই বাস পাইবা, এই বাসের উপরে উঠা যাবা, বাস তোমার ঢাকা নিয়ে যাবে। এখন বেড়া বাস উঠছে, যেটার মাথা ঘুরা রয়েছে সিলেটের দিকে। কোন দিকে? সেই বাস উঠটা সেটা বেড়া বইয়া রয়েছে ঠিক মতো। বৈরব গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? গেছে কখনো? কথা কইতেন না? সবাই একটু মঞ্চে যারা আছে তারা একটু কথা কইেন। ওনার চেয়ারটারে আপনি কিছু মনে করেন না, ওনার চেয়ারটা একটু পিছনে নিয়ে কোনাচ্চা করে দেন। ওনার গাড়ে অনেক পরে, একটু পরে মারাত্মক ব্যথা করবো, থেরাপি দিয়ে নামান লাগবো পরে। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, দাঁড়ান।
আর একটু পিছনে দেন দেন, এবার কোনাকুনি করেন, কোনাকুনি করেন, এই হ্যাঁ বার, হ্যাঁ হ্যাঁ সুবিধা হয়েছে। আরে আপনি কই যা, হ্যাঁ ঠিক আছে বসে, এবার বসে, এই এবার আমার দিকে চাইতে সাপ হয়েছে না? হ্যাঁ সাংঘাতিক সাপ করে দিছি, হ্যাঁ কোনার চইছে না, ভালো হয়েছে, হ্যাঁ মার হাবা কর না কেন? তো কই গেছে? মাধবদী না, মাধবদীতে বাসুরটা গেছে গো। সচেতন শ্রোতা, হ্যাঁ আমার দিকে ঘুরে বসেন সব, আপনি এদিকে ঘুরে বন, চেয়ারম্যান বেড়ে ঘুরে হলেছে, আপনি কোন সেই ফেলছে রুইছেন? শোনা আস্তে আস্তে, তাইলে এখন গেছে গো ভৈরব গেছে, পরে কন্ট্রাক্টারে কই ভাড়া দেন, হ্যাঁ তো কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা? এটা দিয়ে সিলেট যাবো, কই না নিলে ভৈরব। তারে যে কইছে বাসে উঠলে ঢাকা যাইতে পারবা, তে আর বুঝছে না কোন বাসে উঠন লাগবে। অলক্ষীবর্দীর মানুষ মন দিয়ে শুনুক, বাসে উঠলে ঢাকা যাওয়া যাবে কথা সত্য, কিন্তু দেখতে হবে এই বাস ঢাকা যাবে কিনা, ঠিক কিনা? কথা বললেন না?